তিস্তা নদীর জলে প্লাবিত মানুষের বাড়িঘর, বাড়ির মেঝেতে জল, ঘরেতে জল, জল পৌঁছে গেছে বিছানা পর্যন্ত। এক চরম সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছেন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের তিস্তা নদী সংলগ্ন এলাকার মানুষেরা। রান্নাঘরের ভেতরে জল, নষ্ট হয়ে গেছে উনুন, কিভাবে রান্না করে খাবেন ভেবে দিশেহীন। তবে সরকারি ত্রাণ বা সাহায্য পেলে উপকৃত হবেন ওই এলাকার মানুষরা, এমনটাই কিন্তু মনে করছেন বন্যা কবলিত তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। এলাকার স্থানীয় বাসিন্দা বিশাখা বৈরাগী, দুলু সরকার, গৌরাঙ্গ মণ্ডল, মমতা সরকার, নিখিল মল্লিক, বিধুভূষণ রায় ও শ্রীমতী মণ্ডলরা বলেন, ভীষণ অসুবিধার মধ্যে রয়েছে, সরকারি সাহায্য পেলে আমাদের ভীষণ উপকার হয়। 100 বছরের বৃদ্ধা মরণদাসী দাস মণ্ডল বলেন, তার শারীরিক সমস্যা রয়েছে, বাড়িঘরের জল, এখন কি করব, শরীর কাঁপছে, চিন্তায় কিছুই ভালো লাগছে না। কতটা জল বেড়েছে? আমাদের বাড়ি অনেক জল, রান্না করে খাইতে অসুবিধা হইতেছে, উনান টুনান ভিজা। আচ্ছা, রান্না করে খেতে পাচ্ছে না? কালকে থেকে রান্না বন্ধ রয়েছে কি? না, কালকে সকাল থেকে হয়েছে, দুপুরবেলা হয়েছে, কিন্তু রাতে থেকে বন্ধ রয়েছে। হ্যাঁ। কারণ কেননা অনেক বাড়িতেই শুনলাম যে রান্না বন্ধ রয়েছে কালকে থেকে। বলছিলাম জল কখন বাড়ছে? জল কালকে কালকে সকাল থেকে বাড়ছে। বলছিলাম আজকে কি রান্না বান্না হচ্ছে না? না, আজকে অন্য বাড়িতে যাই রান্না করতে হবে। অন্য বাড়িতে রান্না করতে হবে? হ্যাঁ। মানে ঘরে থাকার ঘরেও জল? থাকার ঘরেও জল, ওগুলাই ইন্দুরে গাছাতে ঢুকছে জল। মানে সবার ঘরে ইন্দুর গর্ততে জল ঢুকেছে? না, সবার বাড়িতে ভাষাভাষি, সবার বাড়িতে জল। মানে সবার ঘরেও জল রয়েছে তো এই মুহূর্তে? আছে। বলছিলাম কতটা অসুবিধার পড়তে হচ্ছে? কতটা অসুবিধা করতেছে, আমাদের রান্না খাওয়া, গরু বাছুর সব, ছাগল বেরি সব ভাষাভাষি হয়ে গেছে জলে বেশি। মানে ওরাও জলমগ্ন হয়ে আছে তো? বলছিলাম পঞ্চায়েত তরফ থেকে কোনো সাহায্য দিয়েছে? হ্যাঁ, এর আগে একটা তিরপাল আর তিরপাল দিয়েছিল, চিরা দিয়েছিল। এর আগে? বর্তমানে কিছু দিয়েছে আজকে? আজকালকে না না, এর মধ্যে কিছু দেয়নি। শুকনো খাবার দিলে কি ভালো হতো? দিলে হতো। সমস্যা বলতে সব থেকে সমস্যা হচ্ছে গবাদি পশু নিয়ে। আর ঘরে তো জল ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা। ঘরে যা আছে শোকেস আলমারি সব তো ভিতরে জল ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা। কাল রাত 1টার থেকে এই প্রবলেম। আচ্ছা। এখন তো প্রশাসন থেকে কোনো আমরা সুযোগ সুবিধা পাইনি। এখন এই যে নৌকা দিয়ে নিয়ে আসলাম ছাগল। আচ্ছা। গরু আছে, বাড়িতে মা অসুস্থ আছে। কি অসুবিধা আছে আমরাই তো জানি এখন। মানে এইখানে কি করছেন? আলাদা ঘর নির্মাণ করছেন? এখন ওই যে গবাদি পশুর জন্য ঘর নির্মাণ করছি। আচ্ছা আচ্ছা। বলছিলাম বাড়িতে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা? রান্না খাওয়া দাওয়া কিছুই হয় না, উনান তো সব জলে ডুবে গেছে। আচ্ছা আচ্ছা। মানে উনুন এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে? জলমগ্ন হয়ে পড়েছে, খুব পরিস্থিতি খারাপ, ভয়ানক পরিস্থিতি। এরকম বন্যা কোনোদিন হয় না। আচ্ছা আচ্ছা। এরকম বন্যা কোনোদিন হয় না? না। বলছিলাম এই মুহূর্তে সরকারি কোনো সাহায্য কি এসছে? না, এখনো অবধি তো এসে নাই। তো সরকারি সহযোগিতা পেলে পরে আমরা একটু আর কি সুবিধা হতো, এইটাই আর কি। আচ্ছা আচ্ছা। এখন আমরা ঘরের দিয়ে জল, আচ্ছা, ছাগল বেরি জলে ঢুকছে। আচ্ছা। গ্যাস সিলিন্ডার জ্বালে পাই না, আকা উনান টুনান সব খড়িমড়ি সব ডুবে গেছে। আচ্ছা। আমরা খাবার তো করতে পারি না, জলে এগুলো করে যাওয়া যায় না। বলছিলাম একজন বৃদ্ধ আপনার শাশুড়ি রয়েছে, জলের কলও ডুবে রয়েছে, পায়খানা বাথরুম সব তো জলে তলে গেছে। বলছিলাম খাবার দাবার কিভাবে তৈরি করছেন? খাবার দাবার তখন তৈরি করি নেই, কিভাবে তৈরি করুন? জল ভরে গেছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.